এক বিশেষ উদ্দেশ্য নিয়ে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, যাতে জীব উপলব্ধি করতে পারে যে এই জগৎ দুঃখময়, এবং সেই জন্য দেখবেন আমরা জীবনে আপাত দৃষ্টিতে অনেক কিছু থাকলেও কোনো না কোনো কিছুর অভাব আমরা অনুভব করি। নিরাপত্তার অভাব অনুভব করি, স্নেহ ভালোবাসার অভাব অনুভব করি। কারণ এই জড়জগৎটা ভগবান এমনভাবে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেকটা জীব যদি একটু সজাগ থাকে তাহলে বুঝতে পারবে সে একটি ভুল জায়গায় আছে। আপনাকে যদি এখন ধরে জলে চুবিয়ে যদি বলে আপনি ভালো থাকুন, ভালো থাকতে পারবেন? আগুনের মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে যদি বলে আপনি ভালো থাকুন, কি করে ভালো থাকবেন? জলের ভিতরে বা আগুনের মধ্যে থাকা আমাদের স্বাভাবিক অবস্থা নয়। সংসার দাবানল, আমরা গান গাই সকালবেলা, সংসার দাবানল। তো সংসারের দাবানল থেকে কেউ যদি বলে প্রভু আমি না ভালো নই, আমি ভালো নেই, আমার মন খারাপ, আমার শরীর খারাপ, আমার সম্পর্ক ঠিক যাচ্ছে না, ছেলে মেয়েরা কথা শুনছে না, আমার আর্থিক অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, ইত্যাদি ইত্যাদি, এটা তো স্বাভাবিক। এই জগতে তো ওই রকমই তৈরি করা। যে ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ ছাড়া এখানে কেউ ভালো থাকবে না। আমাদের সম্পর্কগুলো কেমন? মাঝে মাঝে মনে হয় না আয়নার দিকে যখন আমরা তাকাই, মাঝে মাঝে চুলগুলো পেকে গেল, এত বয়স হয়ে গেল। এই সংসারের নিয়ম হচ্ছে যে যখন খারাপ সময় যায় সেই সময়গুলো অনেক লম্বা বলে মনে হয়, আর যেইগুলো ভালো মুহূর্ত মনে হয় এক্ষুনি শুরু হলে এক্ষুনি শেষ। মাঝে মাঝে আমাদের মনে হয় কি করে সময়টা এত তাড়াতাড়ি কি করে চলে গেল। প্রভুপাদ উনি বলছেন যে এক সময় আমার বাবা মা সবাই ছিল, এখন নেই। ওনারা কেমন আছেন, কোথায় আছেন, এই খবর আমাকে কে দেবে? আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেক আত্মীয় স্বজন আজকের জীবিত নেই। ওনারা কোথায় আছেন আপনি কি করে জানেন? কেমন আছেন আপনি কি করে জানেন? ঠিক সেই রকম আমরাও এই জগৎ থেকে চলে যাব, আর তথাকথিত যারা আমার আপনজন এখন, তাদের কাছেও কিন্তু আমাদের কোনো খবর থাকবে না। সেই জন্য প্রভুপাদ বলছেন নামে মাত্র তাদের সংসার রয়ে গেল, নামটা থেকে যাবে, তবু আবার কিছুদিন। আজকের গাড়িতে মালদা শহরে আমরা শ্রীমান মহাপ্রভুর একটি স্থান দর্শন করতে যাচ্ছিলাম।
তো তখন আমি প্রশ্ন করলাম যে আমি শুনেছি যে মালদা এক সময় একদিনের জন্য বাংলাদেশে হয়ে গেছিল, তারপরে একদিন না দুদিন পরে ভারতে এসছে। কোনো একটা কিছু একটা ভুল ছিল বা কিছু একটা ব্যাপার ছিল। আমি জিজ্ঞাসা করলাম কার জন্য এই মালদা আবার ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো? কেউ নাম মনে করতে পারছে না। আমি তখন বললাম যে কি অবস্থা আমাদের। প্রভুপাদ বলছেন নামে মাত্র তাদের সংসার রয়ে গেল, আমরা থাকবো না, হয়তো আমাদের নামটা থেকে যাবে, কিছুদিন পরে আমাদের নামও থাকবে না। মনে করতেই পারলো না। তারপর আমার মাথায় আসলো, আমি বললাম যে ওনার টাইটেল মুখার্জি ছিল না? তখন নামটা আসলো, ও উনি, হ্যাঁ হ্যাঁ উনি উনি। এইটি হচ্ছে এই জগতের নিয়ম। যাদের জন্য আমরা স্থান পেলাম তাদেরকেও আমাদের মনে থাকবে না, তাদের নামও মনে থাকবে না। কিন্তু আমরা ভাবছি আমরা এমন কিছু করে যাব যুগ যুগ ধরে আমাকে মনে রাখবে, কেউ কারুকে মনে রাখবে না। এইটা আমাদের হাড়ে হাড়ে আমাদের উপলব্ধি করা উচিত। কার জন্য আমরা কর্ম করব, কার জন্য আমরা জীবন উৎসর্গ করব, কার জন্য এত ত্যাগ, ভালো করে উপলব্ধি করা উচিত।